দেশে নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে জাতীয় পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টা সংলাপ করতে চাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। এ নিয়ে দেশ জুড়ে ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ পেজে সোমবার ৭ অক্টোবর দিবাগত মধ্যরাতে এ বিষয়ে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন প্যাচিস্টের দালালদের প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে। অপরদিকে হাসনাত আব্দুল্লাহ লেখেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। তবে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে দেয়া হয়েছে বেশ কিছু প্রস্তাব। ডক্টর ইউনূসের কাছে কিছু আবদারও রেখেছেন তারা। সংলাপে কেউ প্রস্তাব দিয়েছেন নানামুখী সংস্কারের, আবার কেউ প্রস্তাব দিয়েছেন কেবল নির্বাচন ব্যবস্থা সংস্কারের। কেউ কেউ নির্বাচনের রোডম্যাপও জানতে চেয়েছেন। এর বাইরে বিগত সরকারের মিথ্যা মামলা, গায়েবী মামলা, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলা প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত ঘোষণা এবং প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে আবদার করেছেন অনেকে। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম দুই সমন্বয়কদের এমন পোস্টে কি প্রতিক্রিয়া দেখাতে পারে সেই প্রশ্ন আছে জনমনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।